পদ্মা ও তিস্তা ব্যারেজ প্রকল্প বিএনপি সরকার বাস্তবায়ন করবে বলে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে গাজীপুরে সুধী সমাবেশে তিনি বলেন, তিস্তা নিয়ে অনেকে শুধু কথাই বলেছে, কিন্তু কাজ করেছে বিএনপি। খাল খনন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এটি শুধু পানির সমস্যার সমাধান নয়, দুর্যোগ মোকাবেলায়ও ভূমিকা রাখবে। এ সময় দুর্যোগ মোকাবেলায় সচেতনতা তৈরির উপর জোর দেন প্রধানমন্ত্রী। মনিরুজ্জামানের আরেকটি রিপোর্ট। বুধবার দুপুরে গাজীপুরের টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সেখানে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করেন তিনি। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেন সুধী সমাবেশে। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবিলা করা না গেলেও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরবর্তী ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। দুর্যোগ কোনটি হলে কিভাবে আমরা মানুষ এবং সম্পদকে রক্ষা করতে পারি, কিভাবে ক্ষয়ক্ষতি কমাতে পারি, নিজেকে কিভাবে রক্ষা করতে পারি, আরেকজনকে কিভাবে রক্ষা করতে পারি, কিভাবে মানুষের সম্পদ রক্ষা করতে পারি, আসুন সেটিই হোক আমাদের আজকের এই অনুষ্ঠানের শপথ। বিএনপির খাল খনন কর্মসূচি দুর্যোগ ব্যবস্থাপনার অংশ মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, এটি কোনো রাজনৈতিক প্রকল্প নয়। এই খাল খনন কর্মসূচির সাথে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত। এই খাল খনন কর্মসূচির সাথে কৃষি জড়িত। এই খাল খনন কর্মসূচির সাথে এই ভূমিকম্প পর্যন্ত জড়িত। 20 বছরে যে পরিমাণ পানি নিচে থেকে টেনে উপরে তুলেছি, আমাদের ব্যবহার করেছি, এই পরিমাণ পানি যদি আজকে থেকে খাল খননের মাধ্যমে, নদী খননের মাধ্যমে, খাল খননের মাধ্যমে সারা দেশেও যদি আমরা ছড়িয়ে দিই পানিগুলো, বিশেষ করে বর্ষার সময় যে অতিরিক্ত পানি আসে সেটিকে যদি আমরা ছড়িয়েও দিই, মিনিমাম 20 বছর আরো লাগবে সেই যে শূন্যস্থান পূরণ হতে, অর্থাৎ মোটামুটিভাবে রিচার্জ হতে। এ সময় তিস্তা ও পদ্মা ব্যারেজ নিয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাআল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। যারা বিভিন্ন বড় বড় কথা বলছে তাদের উদ্দেশ্যে পরিষ্কারভাবে বলতে চাই, তিস্তায় বিএনপি কর্মসূচি পালন করেছে, যা বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল করে নাই। তারা হয়তো বড় বড় কথা বলেছে, গরম গরম কথা বলেছে, কিন্তু কাজ যদি কেউ করে থাকে, ডেলিভারি যদি কেউ করে থাকে, পরিস্থিতি যদি কেউ তৈরি করে থাকে, সেটা বিএনপি করেছে। ইনশাআল্লাহ বিএনপি সেটা করবে। মনিরুজ্জামান, জিটিভি নিউজ।